হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। সিলেবাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমার পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো চলে সেটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, তো সেই মতো এবার কিন্তু আগের দিনে আমি তোমাদেরকে 3 মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছিলাম এবং আজকে 6 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমি আলোচনা করে দেবো। আমি আশা করছি এক্সামে কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে এই কোয়েশ্চেন্সগুলো। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এই হচ্ছে পুরো বিষয়টা, বাকি সমস্ত কিছু তো তোমাদের জানাই রয়েছে। আচ্ছা, একটু আমি বলে দিচ্ছি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এখান থেকে কিন্তু সাজেশনগুলো আলোচনা করছি, এটা তোমাদের পেপার 7-এ রয়েছে, ঠিক আছে? চলো দেখো, আগের দিনও 3 মার্কসের কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছে, দেখবে ওগুলো দেখে কিন্তু শুরু করে দাও পড়াশোনা। হ্যাঁ, চলো দেখো 6 মার্কসের কি কি পড়বে। মনুস্মৃতিতে আইনের ধারণা, দ্বিতীয় কি রয়েছে কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব, ভালো করে পড়বে। মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য, খুব ভালো করে পড়বে। আবুল ফজলের রাজতন্ত্র ধারণা পড়বে। রাজা রামমোহন রায়ের উদারবাদ, এটা তো কোনোভাবেই তোমরা বাদ দেওয়ার তো কথাই ভাববে না, ঠিক আছে? পণ্ডিতা রমাবাইয়ের নারী অধিকার বিষয়ক চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ, ভালো করে পড়বে। গান্ধীর সত্যাগ্রহ দেখে যাবে। নেহেরুর সমাজতন্ত্র দেখবে। সাভারকারের হিন্দুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু দেখে যাবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। এরপরে দেখো কি আছে, আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার, গান্ধী ও রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের পার্থক্য, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব ভালো করে দেখে যাবে। দেখো আচ্ছা আচ্ছা দেখো, গান্ধীর সত্যাগ্রহ দেখবে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ, নেহেরুর সমাজতন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস দেখবে, এখানটায় যেই কোয়েশ্চেন্স গুলো রেখেছি সেইগুলো ডেফিনেটলি দেখবে, কিন্তু এগুলোর মধ্যে থেকে যদি আরো বলতে চাও যাচ্ছে ওখান থেকেও আর কি কি দেখবে, সেটা হচ্ছে এই সেকেন্ড স্লাইডটা। হ্যাঁ, এটা ফার্স্ট স্লাইডে রয়েছে, এখানে রয়েছে, ওখান থেকেও যদি আরো বাছাই করতে চাও তাহলে এইগুলো আর কোনোভাবে বাদ দেবে না। আবার বলে দিচ্ছি, আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার, গান্ধী ও রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের পার্থক্য, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্ব, গান্ধীর সত্যাগ্রহ, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ, নেহেরুর সমাজতন্ত্র, আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার এবং সাভারকারের হিন্দুত্ব, ঠিক আছে? কোনো রকম যেন কনফিউশন না হয়, ঠিক আছে? কমেন্ট সেকশনে যেন আমি না দেখি ম্যাম আবার তোটা রিপিট করে দিলেন। দেখো আমি আবারও বলে দিচ্ছি, এই হচ্ছে তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন্স গুলো। এখান থেকেও যদি কেউ বলো যে আরো আমাদেরকে আরেকটু বাছাই করে দিন, তাহলে কিন্তু সেটা হচ্ছে যে এই জায়গাটা, ঠিক আছে? চলো তাহলে এই হচ্ছে আলোচনার বিষয়, কোনো রকম কনফিউশন থাকার কিন্তু কথা নয়, একটু ভালো করে দেখবে বুঝে যাবে। চলো আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।